শোনেন, যাদের ছেলে মেয়ে আছে, ছেলে নাই, তারা যদি এটার জন্য মহিলাকে দায়ী করেন, তাহলে যেন আল্লাহর কোরআনের বিরোধী হয়ে গেলেন আপনি। কথা কন না কেন? মনে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আমি যাকে চাই তাকে ছেলে দেই, আমি যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, আর আমি যাকে চাই তাকে বন্দা বানায়া দেই। দুনিয়ার কোন ডাক্তার মিলেও তাকে সন্তান দিতে পারে না। কথাকার আরো জোরে বলতে হবে কথাকার। আচ্ছা, মেয়ে হওয়ার অপরাধে যদি তার স্ত্রীকে শাসন করে, মারে, তাহলে আপনারা বলেন সন্তান হওয়ার জন্য প্রথম যে উপকরণটা ব্যবহার করেন এটা কি পুরুষ না নারী? কথা বল না কেন? পুরুষ। তাহলে অপরাধটা কি নারীর হয় না পুরুষের? এখন বউয়ে যদি জামাইকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. কোরআন শরীফ রাখার জন্য একটা রেয়ালের দরকার ছিল। আপনারা কি বাড়ি থেকে রাগ করে আসছেন নাকি সবাই? তাহলে সবাই চুপ কেন? দুই একজন পড়ছেন আর বাকিরা সব চুপ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বি কামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري أيدي لسد من ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى এখানে একটা রিয়াল দরকার ছিল কোরআন শরীফের নিচে পড়ে যাচ্ছে حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার জেঠায় গো খোদার করুণা কাউসার হয় জরচে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার সাহারবিল ইসলামী ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে আয়োজিত 14তম সিরাতুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ তুল্য ব্যক্তি প্রবীণ আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারি আল আজহারি সাহেব দামাত বারাকাতুহু দ্বিতীয় সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব কথা বলেছেন মাওলানা আফম ইকবাল হাসান আনোয়ারি সাহেব হযরত মাওলানা মারুফ বিন জাকারিয়া হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নুরি উপস্থিত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকর আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে আসার বসার কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন সকলেই বলি তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে তারই দরবারে সকলেই খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আরো জোরে বলতে হবে সমস্ত প্রশংসা কার আমরা হাতগুলি উঁচু করি কার প্রশংসা হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তাকবীর হবে কার আরো জোরে বলতে হবে তাকবীর চলবে কার আল্লাহ তাকবীর ছিল আছে আরো জোরে বল ছিল আছে শত চেষ্টার পরেও এই তাকবীর কেউ বন্ধ করতে পারবে কোরআনের মাহফিল কেউ বন্ধ করতে পারবে কোরআনের আলোচনা কি দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে যারাই আল্লাহর কোরআনকে দমাতে চাইবে তারাই দমিয়ে যাবে যারা বন্ধ করতে চাইবে তারাই বন্ধ হয়ে যাবে যারা আল্লাহর কোরআনকে বিদায় করতে চাইবে তারাই বিদায় হয়ে যাবে ঠিক কি না আল্লাহর কোরআনকে কেউ বিদায় করতে পারবে না আল্লাহ পাক এই জমিনের মধ্যে কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন সম্মানিত ভাইরা আজকে আমরা যে কিতাব থেকে আলোচনা করছি এবং শুনছি এই কিতাব কে নাজিল করেছেন আর জোরে বলতে হবে কে মালিক কে আল্লাহ পাক
এই যে বললাম আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এইভাবে আমরা বহুত মানুষ আছি এভাবে মানে যে এটা আল্লাহর কিতাব, নামাজ পড়ি, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এই যে রোজা আসতেছে, দেখবেন বহুত মানুষ আছে রোজা রাখবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের যত কথা আছে সবগুলো মাথা পেতে মেনে নিতে রাজি হয় না। কথা কন না কেন? এরকম আছে না নাই? অথচ আল্লাহ পাক নবীজিকে কি বলেছিলেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে আমার রাসূল, আমার পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে কি নাজিল করা হয়েছে? আরো জোরে বলেন না সবাই, আমার দিকে লক্ষ্য করতে হবে। কি নাজিল করা হয়েছে? আল্লাহ বলেছে আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব বাল্লিগ, মানুষের কাছে আপনি পৌঁছে দেন। অর্ডার কার? কথা কয় না। এই অর্ডারটা খেয়ে দিলেন? কাকে দিলেন? নবীজিকে। কাকে দিলেন? আল্লাহ তাআলা পরের অংশ বলেছেন আপনি যদি কোনো অংশ বাদ দেন আপনি নবুয়তের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। আচ্ছা, এখন দেখবেন কোরআন শরীফের সব কথাগুলো বললে এই হুজুরদের মাহফিলকে বন্ধ করে দেয়। কথা কয় না কেন? আজকে দেখেছি ফেসবুকে যারা মাহফিল বন্ধ করে, যারা আলেমদেরকে নির্যাতন করে হত্যা করার জন্য চেষ্টা করছে, যারা আলেমদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তারা একদল হুজুরদেরকে নিয়ে বিশাল মাহফিলের আয়োজন করছে, তাদেরকে খুব খাওয়াচ্ছে, হাদিয়া দিচ্ছে। এতেই বোঝা যায় সব হুজুরেরা কোরআনের সব কথা বলতে রাজি হয় না। কথা কন না কেন? তেলতালা ওয়াজ করবেন, কোনো বাধা নাই। যখন আল্লাহর জমিনে হক কথা বলবেন, রাসূলুল্লাহর চাইতে চরিত্রবান কেউ হতে পারবে না। কেউ যদি নবীর মতো চরিত্রবান দাবি করে সে কাফের হয়ে যাবে। অথচ আল্লাহর রাসূল যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথাগুলো বলেছেন, যখন সমাজকে কোরআন দিয়ে নির্মাণ করার জন্য চেষ্টা করেছেন, তখন কাফেররা আল্লাহর রাসূলকে বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এখন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগের আবু জাহাল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, শাইবা নাই, তারা না থাকলেও তাদের প্রেতাত্মারা তামাম পৃথিবীতে ছুটিয়ে ছেড়ে দিয়ে আছে না নাই। তারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। আর একদল মর্দে মুজাহিদ তাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহর জমিনের আল্লাহর কোরআনের মাহফিল, তাফসীর, মাদ্রাসা, মসজিদ জারি রাখার জন্য তাদের জীবনের সবটুকু মিলিয়ে দিবে, রক্তকে অর্প করে দিয়ে শাহাদাত বরণ করবে। এরপরে ১ সেকেন্ডের জন্য চুল পরিমাণ পিছপা হবে না। ঠিক কিনা? কারা কারা আছে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের পক্ষে সৈনিক আঙ্গুলি দেখায় দেয়? সম্মানিত ভাইরা, কোরআন শরীফ চোরের পক্ষে বলে না, ডাকাতের পক্ষে বলে না, কাফেরদের পক্ষে বলে না, বেইনসাফের পক্ষে বলে না, জালেমের পক্ষে বলে না। কোরআন শরীফ সব সময় হকের পক্ষে কথা বলে। কথা কোন ঠিক না? হক যারা বরদাস্ত করতে পারে না তারাই আল্লাহর কোরআনকে বরদাস্ত করতে পারে না। সম্মানিত ভাইরা, সেই জন্য কথা হবে কোরআন থেকে এই জমিনটার মালিককে। আরো জোরে বলতে হবে জমিনটার মালিককে। এই জমিনের মালিক যিনি, কোরআনের মালিক তিনি। কিন্তু আজ যা দেখতে পাচ্ছি, নামাজের ওয়াজ করলে কোনো বাধা দেয় না, রোজার ওয়াজ করলে কেউ বাধা দেয় না, হজ যাকাতের ওয়াজ করলে কেউ বাধা দেয় না। যখন বলা হয় আসো, ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন কোরআন দেওয়া সমাজ রাষ্ট্র গঠন করার জন্য, তখন এই মৌলবাদের রাজাকারের তহমত দিয়ে জেলখানা ঢুকায় দেয়। ঠিক কিনা? এরা রোজা রাখলেও, আগামী কালকের পর থেকে রোজা রাখা হবে, এগুলো রোজা রাখলেও তাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ১ নম্বর হলো তার ভিতরে ঈমান নাই। ঠিক কিনা? কাল আমার ভাইরা, বিশ্ববরণ্য একজন আলেম পাশে বসা আছেন। আল্লাহ পাক জানেন একদল মানুষ তারা আমার কোরআনের সবগুলো কথা মানবে না, কিছু মানবে আবার কিছু মানবে না। আল্লাহ পাক জানেন, সেই জন্য আল্লাহ পাক বলেছিলেন আফা
তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা কি কোরআনের কিছু অংশ মানব আর কিছু মানব, এমন হবে না? সব মানবেন আপনারা? সব মানবে তো? তাহলে কোরআনের ভিতরে আইন কার? জোরে বলেন, আইন আছে না নাই? আল্লাহর আইন আছে। তাহলে সবগুলি কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আপনার এক বাক্যে চিৎকার দিয়ে বলো, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আরো জোরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাককে বাদ দিয়ে যদি কাউকে ক্ষমতার মালিক মনে করা হয়, এই লোকটার ঈমান থাকে? জোরে বলেন, থাকে ঈমান? আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, ড্রাইভার হন, এমপি হন, মন্ত্রী হন, আপনার জন্য যেমন ঈমান দরকার, একটা ফতের প্রতীকেরও ঈমান তার দরকার। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের সামনে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের খুব একটা পরিচিত সূরা, সেই সূরার নাম হলো সূরা লোকমান। কোন সূরা? জোরে বলেন, সবাই বলতে হবে, সূরা লোকমান। লোকমান নামটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। এই লোকটা একটা ছাগলের রাখাল ছিল। ছাগলের রাখাল খুব কোটিপতি হয়। আপনাদের এলাকার কোটিপতি যারা, এরা ছাগলের রাখালি করে না গরিব কিসিমের মানুষ হয়? গরিব কিসিমের মানুষ হয়। অত্যন্ত কালো মানুষ ছিলেন, একবারে বেটে মানুষ, খাটো মানুষ ছিলেন। তার টুট মোটা মোটা, পা গুলো পাঠা পাঠা, এরকম একজন খাটো মানুষ, একবারে চেহারা অত্যন্ত কুৎসি কালো মানুষ ছিলেন হযরতে লোকমান। আমার ভাইরা, হযরতে লোকমানের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সমস্ত নবী এবং রাসূলদের নাম কুরআনুল কারীমের ভিতরে নাই। আল্লাহ পাক হযরতে লোকমানের নামে আল্লাহ পাক একটি সূরার নামকরণ করেছেন। হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আল্লাহ পাক হযরতে লোকমানের উপদেশগুলো এত পছন্দ হলো, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ পাক হযরতে লোকমানের কথাগুলোকে কুরআনুল কারীমের আয়াত বানায়া কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই কথাগুলো যদিও হযরতে লোকমানের কথা ছিল, যেহেতু কুরআনুল কারীমের আয়াত হয়ে গেছে, সেই জন্য আর এগুলো লোকমানের কথা রইল না। এখন লোকমানের কথাগুলো হয়ে গেল আল্লাহর কালাম। কি হয়ে গেল? জোরে বলেন, কি হয়েছে? আল্লাহর কালাম হয়ে গেছে, আল্লাহর কোরআনের আয়াত হয়ে গেছে। এক নম্বর হযরত লোকমান তার সন্তানকে শিখিয়েছিলেন, কথা বলেছিলেন শিরকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে বলেন? আরো জোরে বলতে হবে, কিসের বিরুদ্ধে? আমাদের দেশে সবচাইতে বড় একটা শিরক আছে, বলবো? একা না বলবো? এই কথাগুলো বললে পরে এক শ্রেণীর মানুষ আমাদের মাহফিল বন্ধ করে। আমাদের দেশে একটা স্লোগান আছে, আমি জানি না আপনি কোন দল করেন, আপনি যে কোনো দল করতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে প্রথম কথা হলো আপনি মুসলমান থাকবেন কি থাকবেন না সিদ্ধান্ত আপনার নিতে হবে। কথা কন না কেন? আমার কথাগুলো একটু গরম হয়ে যায়, ঠিক না? কয়দিন আগে এক জায়গায় মাহফিল করতে গেছি যশোরে, যখন বয়ান শুরু করলাম, এক নেতা মাঝখান থেকে ওইটা বলতেছে আওয়াজ বেশি হচ্ছে। আমি বলছি আওয়াজ বেশি হয় না, ওয়াজটা গরম হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তার মনে হলো, তারা মনে করে হুজুরেরা কথা বলবি আস্তে আস্তে, একবার চুপে চুপে নীরবে। হক কথা বলতে হবে, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। সম্মানিত ভাইরা, একটা শিরক আছে, সেটা হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা কয় না কেন? এটা কথা কন না কেন? এটা কি মিথ্যা কথা বলছেন নাকি? যদি বলে থাকি মিথ্যা কথা বলেন যে হুজুর আপনাদের এটা মিথ্যা কথা বলছেন। আমাদের দেশে এই কথা নাই। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কোন মানুষ যদি মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা যদি একদিন করে বিশ্বাস করে, এই লোকটার ঈমান আর ঠিক থাকে না। আমার ভাইরা, জানি না আমার কথা কিভাবে আপনারা গ্রহণ করবেন। বাংলাদেশের সংসদ অধিবেশন যখন শুরু হয়ে যায়, মুসলমানের রাষ্ট্র হিসেবে সংসদের বিষয়ে একজন কুরআনুল কারীম তেলাওয়াত করেনওয়ালা কারি সাহেবকে ডাকা হয়। কারি সাহেব এসে কুরআনুল কারীম থেকে কানা আয়াতকে বাছাই করে। আমি অনেকবার শুনেছি আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে তিনি পড়ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? চিল্লায় বলতে হবে, এটা কথাটা কার? এই আয়াতকে আমি বানাইছি। মুলকের মালিক কে? এই আসমান জমিনের সব কিছুর মালিক কে? আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতা দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতার আসনে বসান, যাকে চান ক্ষমতা বিচ্যুতি করেন। এটা মালিকটাকে আমার ভাইরা এই কথাগুলো শুনলো যারা কারি সাহেবকে দিল, তিনি কি বললেন? তিনি বললেন সমস্ত ক্ষমতার মালিক। এই কথা বলল কোরআনুল কারীম দিয়া, কিন্তু এই লোকগুলোই কিন্তু সংসদে নয় বাহিরেও যখন এসেছে সংসদের ভিতরে বসে বসেও বলছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনাদের ভোট প্রদান করে, আপনারা আমাকে সমর্থন করে, আপনারাই হলেন আমার শক্তি, আপনারাই হলেন সমস্ত ক্ষমতার অধিকারী। এই কথাটা বলল, তার কারণ হলো যারা এখানে বসেছে একজন মানুষও তারা কোরআন শুনেছে, বুঝে না। কথা কন না কেন? কি যে বলছে কারি সাহেব এটা বুঝে না। দেখবেন, নাম বলবো না, একজন বড় মানুষ, বহুত বড় মানুষ, তিনি আমি দেখেছি ভিডিওতে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তিনি কেঁদে ফেলেছেন, কান্না করেছেন। আপনারা শুনতেছেন আমার কথা? বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আপনারা? কেঁদে ফেলেছেন আল্লাহর কোরআন শুনে। তখন আমরা বলেছি, কমেন্টে দেখলাম বহুত মানুষ বলছে মানুষটা অনেক ভালো, কিন্তু কোরআন শরীফের পক্ষে 100% কথা বলে না। তা আমি একটু চিন্তা করলাম যে যিনি কোরআন শরীফের তেলাওয়াত শুনে কেঁদে ফেলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন মানুষকে খাদায়, ঠিক কিনা? কিন্তু ঠিক, কিন্তু কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন এইটা বুঝতে পারে না। এইটা যদি বুঝতে পারতো কাঁদতো না, চেহারা গরম করতো। কথা বল না কেন? ওয়াজ আপনারা বুঝতেছেন? আমার ভাইরা, বলছিলাম হযরতে লুকমানের কথা। আল্লাহ পাকের কাছে কেন এত পছন্দ হলো? আল্লাহ পাক সূরা লুকমান নাজিল করেছেন। হযরতে লুকমান 1 নম্বরে সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, হে বৎস, হে আমার কলিজার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি করবাটা বলেন? কথা বল না কেন? যাদের ভিতরে শিরকের অপরাধ আছে, তাদের কোনো নামাজ, তাদের কোনো রোজা, তাদের হজ, তাদের যাকাত যদি কাবা শরীফের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে, তার ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। ঠিক কি না বল মুসলমানেরা? শিরককে বাদ দিতে হবে। শিরককে কি করতে হবে? একবার বাদ দিতে হবে। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আরো সব জোরে বলতে হবে, আছে? হযরত লুকমান সন্তানকে বলছে, সন্তান, আল্লাহর সাথে শরীক করবে না। কারণ কি? এই যে শরীক করা, শিরক করা, এই শিরকটা কেমন জাতের অপরাধ? আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধের নাম কি? আরো জোরে বলে না, আরো জোরে বলতে হবে। সবচেয়ে বড় অপরাধের নাম শিরক। জোরে বলেন শিরক। কি জোরে বলেন? শিরক। আজ শিরক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? একবার স্পষ্ট ভাষায় কথাটা বলছি, ভালো করে মনে রাখেন। আপনার মধ্যে যদি পীরের শিরক থাকে, আপনার মধ্যে ক্ষমতার শিরক থাকে, আপনার মধ্যে যদি টাকা পয়সার শিরক থাকে, কোন জাতের শিরক যদি আপনার ভিতরে থাকে, আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। শিরক সব প্রকারের বাদ দিতে হবে। যে হুজুর, আবার পীরের শিরকটা কোন রকম? আপনারা বলতে পারেন না যে পীর তো আমাদের হলো হুজুর, বুজুর্গ। পীর হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো যারা পীর হবে তারা আলেম হতে হবে। কথা কন না কেন? আরো জোরে বলতে হবে, যারা পীর হবে তাদের প্রথম শর্ত কি? সবাই বলেন, সবাই বলেন, প্রথম শর্ত কি? আলেম যারা পীর হতে পারবে, হুজুর পারবে? আলেম ছাড়া পীর যদি হয়, আচ্ছা বলেন, আপনি একজন অন্ধর কাছে গিয়ে বললেন, অন্ধ, তুমি আমাকে কক্সবাজারের রাস্তার একটু দেখাইয়া দাও তো। অন্ধ কোন দিকে দেখাবে? অন্ধ তার মন যেদিকে সেদিকে বললে ওইদিকে চলে যান, ঠিক কিনা? কারণ সে প্রথম নাম্বার হলো সে নিজেই পথ রাস্তা চিনে না। আমার ভাইরা, পীরের শিরক। গাছের তলায় বসে আছে পীর,
নামাজ নাই, রোজা নাই, কোন ইবাদত করে না, পর্দা নাই, দ্বীনের বিধান নাই, নামাজ জানেও না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তাকে আমরা পীর মনে করে তার কাছে সামনে গিয়া বাবা বাবা বলে চিল্লাই, এইটা হলো পীরের পীরিয়া শিরক। এই যে পীরের শিরক, পীর বাবা আমাকে বিপদ দিতে পারেন, পীর বাবা বিপদ থেকে বাঁচাতে পারেন। আমার ভাইরা, আপনার আজকে চিল্লিয়ে বলতে হবে, আমাকে মারতে পারেন কে? আরো জোরে বলতে হবে, কে? বাঁচাতে পারেন কে? আমাকে ইজ্জত দিতে পারেন কে? বেইজ্জত করতে পারেন কে? সব কিছুর মালিক কে? এটা কি একটু বিশ্বাস করলে হবে না 100% বিশ্বাস করতে হবে? 100% বিশ্বাস করতে হবে। এই যে আগামী কালকের পরে আমরা রোজা রাখবো, সারাদিন আমরা রোজা রাখবো, আমরা যদি শিরক আর অপরাধ আমার ভিতরে থাকে, রোজা রেখে লাভ নেই। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা হযরতে লুকমানের কথাকে পছন্দ করেছেন। হযরতে লুকমান তার সন্তানকে নসিহত করলেন, আমরা যারা মা বাবা হয়েছি, সন্তান যাদের আছে, এই সন্তানদেরকে 1 নাম্বার আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন দুনিয়াতে কথাবার্তা শুরু করবে, কথা বলা শিখবে, তখন তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম সন্তান যখন কথা শিখবে, কি শিখাতে হবে বলেন? কালেমা। জোরে বলেন, কি শিখাতে হবে? কালেমা শিখাতে হবে। আমার ভাইরা, হযরতে লুকমানের কথা বলছিলাম, তিনি তার সন্তানকে নসিহত করেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি খাও, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শিরকের মতো অপরাধ করবা না। যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছেন, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করবা না, শরীক করবা না। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা কওমের মানুষদেরকে, জাতির মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ও আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো কার? চিল্লায় বলেন, গোলামি চলবে কার? আরো জোরে বলতে হবে, ইবাদত করব কার? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত, একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে বলতে হবে, ইবাদত হবে কার জন্য? আল্লাহ ছাড়া কোনো ইবাদত কারো নামে হবে? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন বড় শিরকের বিরুদ্ধে তাফসীর করেছেন, ওয়াজ করেছেন। সেই জন্য এক ধরনের মাজার পূজারীরা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখতে পারতেন না। কথা বল ঠিক কিনা? এই মাজার পূজারীরা এখনো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে বিভিন্ন কথা বলে, বাজে কথা বলে। আপনাদের চট্টগ্রামের সাইফুল আজম বাবর নামে এক বক্তা আছেন, তাকে সম্মানের সাথে বলতে চাই, তার একটা বক্তব্য আমি শুনেছি। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যারা কোরআনের পাখি বলি, এটাকে নিয়ে ব্যঙ্গ করে বক্তব্য দিয়েছে, আর বোঝাতে চেয়েছে বাংলাদেশে নাকি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ফিতনার ওয়াজ করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটুকু বাংলাদেশের মানুষকে, জাতিকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন, সেই কথাটা হলো, তোমরা ইবাদত করো আল্লাহর, দাসত্ব করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, কোনো পীরের পূজা করো না, কোনো গাছের পূজা করো না, বট গাছের নিচে যে লাল শালু কাপড় পরিধান করা পীরের পাশে দৌড়াইও না। কথা কন না কেন? আজকে এই মাজার ফুজরে দেখতে পারে না, এখন পর্যন্ত সমালোচনা করে। আমি বলতে চাই, এই দেশের মাজার ফুজারীরা আমার বাংলাদেশের অসংখ্য মানুষকে, নারী পুরুষদেরকে মুশরিক বানাচ্ছে। ঠিক কিরকম? মুশরিক বানাচ্ছে। চুনতি মাদ্রাসা, চট্টগ্রামে যত মাদ্রাসা আছে বড় বড়,
হক্কানি আলেমদের মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোতে ভালো ভালো আলেম তৈরি হয়। তাদের জবান থেকে যত আলোচনা শুনবেন বন্ডপীরদের বিরুদ্ধে না পক্ষে। কথা কন না কেন? কারণ কি, আজকে আমি সিলেটে লেখাপড়া করেছি, সিলেটে আমি মাজারে দেখে এসেছি। সাইদুর রহমতুল্লাহ আলাইকে ওই মাজার ফুজুরে বলতো যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইকে তিনি দেখতে পারতেন না, জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ তিনি বয়ানটা আমি পুরনো শুনেছি। তিনি বলেছেন, যিনি কবরে শুয়ে আছেন তিনি তোমাকে কিছু দিতে পারবেন না। দিতে পারবেন কে? আরো জোরে বলতে হবে, দিতে পারবেন কে? বাংলাদেশে সবচাইতে দুইটা বিভাগে সবচাইতে বেশি মাজার আছে। এর ভিতরে 1 নাম্বার হলো চট্টগ্রাম, 2 নাম্বার হলো সিলেটে। ঠিক না কোন? মাজার আছে। মাজার হকপন্থী ওলামায়ে কেরামের যে মাজার আছে, দরবার আছে, এগুলোকে আমরা সম্মান করি। ঠিক না কোন? কিন্তু যে মাজারে সিজদা দেওয়া হয়, যে মাজারে মোমবাতি জ্বালানো হয়, নারী পুরুষ মিলে বেপরোয়াভাবে উলঙ্গ হয়ে নাচানাচি করে, সেই সব দরবার আমরা মানি না। ঠিক না কোন? এই সব দরবারের নামে কোটি কোটি টাকা ব্যবসা করছে। জানেন আপনারা, আরো অবাক হবেন, মাজার ডাক হয়। আপনাদের এলাকায় গরুর বাজার ডাক হয় না? গরুর বাজার ডাক হয় না? মাজার ডাক হয়। মাজারে টাকা দিচ্ছে। আমি আপনাদেরকে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনি জীবনে আপনারা পড়বেন দেখবেন শাহজালাল রহমতুল্লাহ বিয়েই করেন নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাড়ি হলো ইয়ামানে, বাংলাদেশে ওনার কোন আত্মীয় স্বজন নাই। অথচ যে লোকগুলো সেখানে বসে আছে, কোটি কোটি টাকা ব্যবসা করছে মাজারের নাম দিয়া, এই লোকগুলো সবগুলো মাজার বিক্রি করে কোটি কোটি টাকা বলা হয়েছে। অথচ আপনার চট্টগ্রামের, আমার কিশোরগঞ্জের রিক্সা চালক, ভ্যান চালক, ওইগুলো টাকা নিয়ে সেই মাজারে যায়, গিয়া ওই ফকির গরিব মানুষগুলো টাকা দেয়, আর বড় বড় টাকার মালিকগুলো, এই মাজার পন্থী লোকগুলো সেখানে বসে বসে ওই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আমার ভাইরা, সেই জন্য বলছিলাম, সব কিছুর মালিক আল্লাহ পাক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় শিরকের মতো বড় শিরক গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, মাফ করবেন না। আর শিরক বাদে যত অপরাধ আছে আল্লাহ পাক চাইলে দয়ার গুণে তিনি ক্ষমা করে দিবেন। শিরক কি করবেন না? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কি করবেন না? শিরক। সবাই বলতে হবে, শিরক গুনাহ কি হবে না? আরো জোরে বলেন, শিরক গুনাহ কি হবে না? শিরক মাফ হবে না। মূর্তি কিছু দিতে পারে না, পীর আমাকে কিছু দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কথা বললেন, নমরুদ সহ্য করতে পারল না। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ কি আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। হযরতে ইব্রাহিম শিরকের বিরুদ্ধে কথা বলছেন, ঠিক কি না? শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পড়তে হলো, উলঙ্গ করে ফেলে দিলেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে রক্ষা করলেন। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে অর্ডার দিলেন কে? আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন, আগুননি তোমাকে দাহন শক্তি, জ্বালানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি। আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম হকের দাওয়াত দিতে গিয়া, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নমরুদের বিরুদ্ধে কথা বলেছেন। সেই জন্য নমরুদ সহ্য করতে পারছেন, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে, তোমার মধ্যে নিক্ষেপ করছে। নমরুদের ধারণা হলো, নমরুদের চিন্তা চেতনা হলো, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেই পরে আগুন ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। কিন্তু আগুন কথা শুনে কার? চিল্লায় বলতে হবে, আগুন কথা শুনে কার? বেটা তুই ছেলে মেয়ে দেশ, যেরকম নাউজুবিল্লাহ বলতে পারে না? কথা কন না, কেন বলতে পারে কিনা? আমার ভাইরা, সেই জন্য বলছি, আল্লাহ তাআলা বলছেন, মানুষকে তৈরি করেন আল্লাহ পাক। এই সবগুলোর মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এই জন্য ইবাদত করতে হবে কার? এরপরে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা আরেকটা ইবাদতের আরেকটা
হুকুম দিয়েছেন। সেই হুকুমটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ওয়ার্ডার দিলেন, আমার ইবাদত করার পরে, আমার দাসত্ব করার পরে, আমার গোলামি করার পরে যার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হলো তোমাদের মাতা পিতার সাথে তোমরা সদ্য ব্যবহার করবা। কি? ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা। আচ্ছা বলেন, আল্লাহ যেগুলা হুকুম করে এগুলা নফল হয়? কথা বুঝে না মনে হয়। বলেন, আল্লাহ যেগুলো অর্ডার করেছেন, হুকুম করেছেন, এগুলো কি হয়েছে? ফরজ হয়েছে। ভালো করে বোঝেন, কি হয়েছে? ফরজ হয়েছে। তাহলে প্রথমে আল্লাহ বলেন ইবাদতের কথা, যা ইবাদত আছে সব ইবাদত করবো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। আহা, বহুত মানুষ আছে হজ করে, উমরা করতে যায়, গিয়া সেলফি তুলে ফাটায়। কয়েকদিন আগে আমাকে এক লোক বলতেছে, বলে হুজুর এই বছর উনার সাথে আরেক হাজী সাহেব গপ করেছেন যে এই বছর আমি উমরা করার জন্য আমি বাজেট করেছি প্রতি সদস্য 15 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 15 লক্ষ টাকা উমরা করতে যাবেন, খরচ করবেন সৌদি আরবে। কত লক্ষ টাকা? চট্টগ্রামের ভাইরা ভালো করে শুনেন, 15 লক্ষ টাকা কি একটা উমরা করতে লাগে? কথা কয় না কারো লাগে? অথচ এই লোকগুলো তার বাড়ির পাশে অনেক অভাবী মানুষ পড়ে আছে, তাকে 1 লক্ষ টাকা দেয় না। 15 লক্ষ টাকা দিয়ে আগে উমরা করতে যাবে। তার মানে হলো সেখানে গিয়ে বিলাসিলা করবে, যা ইচ্ছা তাই করবে। এইসব ইবাদতের আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। কথা কয় না কেন? দাম আছে? আমার ভাইরা, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, সদ্য ব্যবহার করো, তাদেরকে আহসান করো, দয়া করো, মায়া করো। আল্লাহ পাক ওয়ার্ডার দিয়েছেন। দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর পরে সবচাইতে সম্মান মর্যাদা যার, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বের পর, আল্লাহর গোলামের পর আল্লাহ পাক নবীজির কথা বলেন নাই। আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাকের ওয়ার্ডার, তোমরা সন্তানদের প্রতি তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আচ্ছা, তাহলে আমাদের মাতা পিতার খেদমত করা কি হয়েছে? কোন কথা কয় না, কি হয়েছে? আমার ভাইরা, বহুত মানুষ আছেন, এই যে আগামী কাল পর থেকে আপনারা রোজা রাখবেন, বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, বাবার ঘরের টাকা নাই, পয়সা নাই, বাবা ইফতার করবে কি দিয়া, মা ইফতার করবে কি দিয়া। হারে, বহুত সন্তান আছে শহরে গিয়ে ঘুরায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মা ভালো একটা ইফতার করতে পারে না। এমন আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, এই মা বাবার খেদমত করে না। আমার ভাইরা, রমজানুল মুবারকে আপনার মায়ের জন্য দুধের ব্যবস্থা করেন, আপনার বাবার জন্য দুধের ব্যবস্থা করেন। আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনার মা বাবার জন্য ইফতারের সুন্দর একটা ব্যবস্থা করেন। আপনার মা বাবা যখন ইফতার এগুলো সামনে নিয়ে ইফতার করবে, খুশি হয়ে যাবে, আল্লাহ পাকের আরশে আজিমটা আপনার উপরে খুশি হয়ে যাবে। ঠিক রাখো আমার ভাইরা। কি হইল রে? ও, মা বাবার ওয়াজ করলে আপনারা চলে যাবেন, ঠিক না? আমরা নামাজ পড়ে ঠিক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এমন মানুষ আছে না নাই? এই কথা বল না কেন, আছে না নাই? নামাজ পড়ে মা বাবাকে দেখতে পারে না, মা বাবার খেদমত করে না, মা বাবাকে সাথে অসৎ ব্যবহার করে, এরকম সন্তান আছে না নাই? আমরা জানি, আমরা যেখানেই যাই মানুষ বলে হুজুর একটু মা বাবা সম্পর্কে ওয়াজ করবে। এটা আগুন আছে আমার দেশে। এটা একমাত্র কারণ হলো আমাদের দেশের মানুষের হলো হুজুগে বাঙালি। ওয়াজ করবে, চিল্লাইবে, হুজুর দিন কায়েম করে ফেলেন, সবকিছু করে ফেলেন, ইসলামের মৌলিক বিষয় যেটা এটা করতে রাজি না।